আজকের দিনটা শুরু করেছি গরুর মাংসের বিরিয়ানি দিয়ে। ঘরেই তৈরি এই মজার রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানে গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিছি। আর এখন পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারুচিনি আর একটা স্টার নাইস। এখন পাউডার মশলা দিয়ে দিচ্ছি। এখানে লবণ, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর 2 ধরনের পাঁচফোড়ন দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। আর এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব সব কিছু। আর মাখিয়ে বসালে আপনারা চেষ্টা করবেন খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্স করার। এতে মাংসর সাথে মশলাটা পারফেক্টলি মিক্স হবে। আর যখন জাল দিবেন দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে আর মশলা দোলাট বেঁধে যাচ্ছে না। এই তো মাংসটা ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর পানিটা শুকিয়ে গেছে। এখন আমি হালকা নেড়ে ছেড়ে দিলাম। আর আমি এখানে আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। আর আবারও নেড়ে চেড়ে জাল দিব এই পানিটুকু শুকানোর আগ পর্যন্ত। এতে মাংসটা একবারে তুলতুলে নরম হয়ে যাবে আর বিরিয়ানির সাথে খেতে অসাধারণ লাগবে। আর এই তো দেখেন আবারও আমি জাল দিয়ে পানিটা একবারে শুকিয়ে নিছি। আর এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি মাংসটুকু। আর মশলা আর তেলটা শুধু পাতিলে রেখে দিব। আর এই মশলা আর তেলের মধ্যেই আমি চালটা বেজে নেব। আর আমি আজ বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। 1 কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। এখন আমি এই মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ মশলার মধ্যে ভেজে নিব চালটা। আর চালটা বেশ কিছুক্ষণ ভাজার পর যখন পারফেক্টলি ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে তুলে রাখা গরুর মাংসটুকু দিয়ে দিলাম। আবারও 3-4 মিনিটের মতো আমি সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখানে আমি 1 কাপ চালের মধ্যে 1.5 কাপ পানি ইউজ করছি, যেহেতু মশলার মধ্যে অনেকক্ষণ চালটা ভেজে নিছি এই জন্য। আর এখন 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিব। আর এই তো অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আমি হালকা নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে পানি শুকানোর আগ পর্যন্ত জাল দিব। আর এই তো দেখেন পারফেক্টলি পানিটা শুকিয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে দিব, দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের মতো একবারে লো ফ্লেমে। আর 10 মিনিট পর আবারও আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি। আর গড়ে থাকা উপকরণ দিয়ে সহজ রেসিপিতে এই বিরিয়ানি কেমন লাগলো আপনাদের কাছে? আপনারা কবে ট্রাই করবেন কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ফলো করতে ভুলবেন না। ওকে বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।